ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল অনুযায়ী আজ 20শে জানুয়ারি বিকেল পর্যন্ত যে সকল প্রার্থী তারা মনোনয়নপত্রটি জমা দিয়েছিলেন এবং বৈধ হয়েছেন, তারা চাইলে তাদের মনোনয়নপত্রটি বিকেল পর্যন্ত প্রত্যাহার করে নিতে পারবেন। এবং আজ মনোনয়নপত্রটি প্রত্যাহার করলে আগামীকাল অর্থাৎ 21শে জানুয়ারি সে সকল প্রার্থীর মধ্যে দলীয় তাদের যে প্রতীক রয়েছে, নির্বাচনী প্রতীক, সেটি বরাদ্দ করা হবে। এবং 22শে জানুয়ারি অর্থাৎ 2 দিন পর সে সকল প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচার প্রচারণার কার্যক্রম শুরু করতে পারবেন। আপনাদের যদি জানায়, মুন্সিগঞ্জের 3টি আসন থেকে মোট 23 জন প্রার্থী তাদের মনোনয়নটি জমা দিয়েছিলেন এবং বৈধ হয়েছিলেন। এর মধ্যে কিছুক্ষণ আগে জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে মুন্সিগঞ্জ 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু তার মনোনয়নপত্রটি প্রত্যাহারের জন্য আবেদন করে নিয়েছেন। এবং আপনাদের যদি জানায়, মুন্সিগঞ্জ 2 আসন থেকে জামায়াত ইসলামী প্রার্থী ABM ফজলুল করিম তিনি এনসিপি প্রার্থী মাজেদুল ইসলামকে সমর্থন জানিয়ে বিকেল নাগাদ তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নিতে পারেন। এর বাইরেও মুন্সিগঞ্জ 3টি আসন থেকে আরও 2 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং আহ্বায়ক কমিটির সদস্য মুন্সিগঞ্জ 1 আসন থেকে মমিন আলী। আমরা খোঁজখবর রাখছি, আমরা দেখছি যে তারা বিএনপির দলীয় সিদ্ধান্তকে সম্মাননা জানিয়ে তারা তাদের মনোনয়নটি প্রত্যাহার করে নেন কিনা সেই সকল খোঁজখবর আমরা রাখছি। এবং আপনাদের যদি জানাই যে আজকে যে সকল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন, তার পরপরই মুন্সিগঞ্জের 21শে জানুয়ারি তাদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে এবং 22শে জানুয়ারি থেকে তারা আনুষ্ঠানিকভাবে তাদের এই নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করবেন। এবং আপনাদের যদি জানাই, যে সকল প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে প্রতীক বরাদ্দ হলে আগামী 22শে ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই সাথে জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। দর্শক, আপনাদের যদি একটু জানাই, মুন্সিগঞ্জ 3টি আসন থেকে যে সকল প্রার্থীরা মনোনয়নপত্রটি জমা দিয়েছিলেন তারা হলেন মুন্সিগঞ্জ আপনাদের যদি জানায়, মুন্সিগঞ্জ 1 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লবী পার্টি থেকে রোকেয়া আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আতিকুর রহমান খান, এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মীর শরফত আলী সপু, তিনি কিছুক্ষণ আগে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্রটি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। এছাড়াও মমিন আলী, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে এখন অবধি মাঠে রয়েছেন। এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে AKM ফখরুদ্দিন রাজি, তিনি মুন্সিগঞ্জ 1 আসন থেকে নির্বাচন করবেন। এই হলো মুন্সিগঞ্জ 1 আসন থেকে মোট 7 জন প্রার্থীর নাম। তাদের মধ্যে একজন প্রার্থী তার মনোনয়নটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। মুন্সিগঞ্জ 1 আসন থেকে মোট 6 জন প্রার্থী নির্বাচন করবেন। এছাড়াও আপনাদের যদি মুন্সিগঞ্জ 2 আসনের চিত্রটি জানাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ NCP থেকে মাজেদুল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ নোমান মিয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে আশিক মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে AKM বিল্লাল, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ABM ফজলুল করিম তার মনোনয়নটি জমা দিয়েছেন। আমরা বিকেল পর্যন্ত দেখব যে তিনি NCP প্রার্থী মাজেদুল ইসলামকে সমর্থন জানিয়ে তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেন কিনা। আপনাদের যদি মুন্সিগঞ্জ 3 আসনের চিত্রটি জানাই, মুন্সিগঞ্জ 3 আসন থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে শেখ মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মোহাম্মদ কামরুজ্জামান রতন, খেলাফত মজলিস থেকে হাজি আব্বাস কাজী,
বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মুফতি নূর হোসেন নুরানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সুমন দেওয়ান, বাংলাদেশ লেবার পার্টি থেকে আনিস মোল্লা, জাতীয় পার্টি থেকে আরিফুজ্জামান দিদার, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে শেখ মোহাম্মদ শিমুল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মুন্সিগঞ্জ 3 আসনে রয়েছেন জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। আমরা বিকেল পর্যন্ত আমরা দেখব যে তিনি দলীয় সিদ্ধান্তকে সম্মাননা জানিয়ে তিনি তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেন কিনা। যদি মনোনয়নপত্রটি তিনি প্রত্যাহার না করে নেন তাহলে মুন্সিগঞ্জ 3 আসন থেকে মোট 9 জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন এবং আগামীকাল তাদেরকে প্রতীক বরাদ্দ করা হবে এবং প্রতীক বরাদ্দর পরপরই তারা 22শে জানুয়ারি তারা নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আপনাদের যদি জানাই যে আপনারা যেমনটা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই সাথে জুলাই সনদের উপর ভিত্তি করে গণভোট অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা আজ সারাদিনই খোঁজখবর রাখছি যে মুন্সিগঞ্জ 3টি আসন থেকে কোন কোন প্রার্থীরা তাদের মনোনয়নপত্রটি প্রত্যাহার করেন কিনা সে সকল খোঁজ আমরা আজকে সারাদিন আপনাদের আমার বিক্রমপুরের মাধ্যমে জানিয়ে দেব। আপনাদের যদি আরেকবার একটু জানাই যে মুন্সিগঞ্জ 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সবু কিছুক্ষণ আগে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার মনোনয়নটি প্রত্যাহারের জন্য আবেদন করেছেন এবং মুন্সিগঞ্জ 2 আসনে জামায়াত ইসলামী প্রার্থী ABM ফজলুল করিম তিনি এনসিপি প্রার্থী মাজিদুল ইসলামকে সমর্থন জানিয়ে বিকেল পর্যন্ত তার মনোনয়নটি প্রত্যাহার করে নিতে পারেন। এছাড়াও মুন্সিগঞ্জ 3 আসন থেকে প্রার্থী রয়েছেন মোট 9 জন। দর্শক, এই ছিল আজকে মুন্সিগঞ্জ 3টি আসনের চিত্র। কে মনোনয়ন জমা দিয়েছিলেন, বৈধ হয়েছিলেন এবং কে মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন এই সর্বশেষ।